রামুর প্রাণকেন্দ্র এই চৌমুহনী স্টেশন। কিছুদিন আগে প্রশাসনের উচ্ছেদ অভিযানে এখান থেকে শতাধিক দোকানঘর তুলে দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে নতুনভাবে আবারও তৈরি হচ্ছে ভাসমান কিছু দোকান। এতে করে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের রাস্তা, যানজট ও জনদুর্ভোগ। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল অসংখ্য অবৈধ স্থাপনা। ফলে প্রতিদিনই যানজট ও দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। কিন্তু গত ২০২৫ সালের ১ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে রামু চৌমুহনী ও পাঞ্জেগান স্টেশন এলাকায় প্রায় ৩.৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সে সময় অভিযানে নেতৃত্ব দেন তৎকালীন রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় অংশ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে প্রশাসন বারবার উচ্ছেদ করার পরও ভাসমান দোকান পুনরায় বসানো হচ্ছে, ফুটপাত দখল করা হচ্ছে, যার কারণে রামু চৌমুহনী সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। স্টেশনের দীর্ঘ যানজট লেগে থাকে। আমরা সব সময় চাই আমাদের রামুটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ক্লিন রামু হোক। আমরা সেটাই চাই। আমরা যাতে নাগরিকরা যাতে রামুতে ভালোভাবে বিচরণ করতে পারে, ভালোভাবে যাতায়াত করতে পারে, একটা সুন্দর একটা শহর হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রশাসন থেকে বারবার এই জিনিসটা উচ্ছেদ করলে, রাস্তায় আপনাদের সবাইকে উচ্ছেদ করে হকারদের ভ্রাম্যমান যে দোকানগুলো আছে ওগুলোকে উচ্ছেদ করার পরেও এরপরে কয়েকদিন পরে এরা আবার পুনরুপে ফেরত আসে, যার কারণে সন্ধ্যার সময়, রাতের সময়, সকালে অফিস টাইমে আপনার রামু চৌমুহনীতে আপনার মানে খুব তীব্র যানজট হয়ে যায়, কোনো শৃঙ্খলা থাকে না। রামু চৌমুহনী একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে গত বছর ২০২৫-এ ১ জানুয়ারি উপজেলা প্রশাসন এখানে একটি উচ্ছেদ অভিযান চালাইছিল, যা খুবই প্রশংসনীয় ছিল এবং রামু উপজেলার জনগণ দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছিল। এখন আবার দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ পর রামু চৌমুহনীতে দীর্ঘ যানজট লাগে। তার একমাত্র কারণ হলো এই বড় বড় মার্কেট মালিকের সামনে তারা আবার এক্সট্রা দোকান ভাড়া দিয়ে রাস্তার ওপর নিয়ে আসছে, যার কারণে এখানে মানুষ চলাচলের কোনো রাস্তা নেই এবং গাড়ি পার্কিংয়ের কোনো নির্দিষ্ট জায়গা নেই। এখানে বিভিন্ন বিল্ডিং এর সামনে আরো কিছু নতুন দোকান বসানো হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে এবং আমাদের কাছে কিছু অভিযোগ রয়েছে যে বিল্ডিং গুলার মালিক যারা রয়েছে তারা মোটা অঙ্কের কিছু টাকার বিনিময়ে তাদেরকে ভাসমান দোকান করার অনুমতি দিয়েছে। অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি মহল দোকান বসানোর নামে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা সালামি নিচ্ছে। এতে করে আবারও সংকুচিত হয়ে পড়েছে চলাচলের রাস্তা। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে জনদুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি। এই বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কক্সবাজারের দায়িত্বে থাকা এই কর্মকর্তা জানান, এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই বিষয়ে আমি ইউএনও মহোদয়ের সাথে আলাপ করবো যে তারা স্টেট দিলে যেদিন দিবে ইনশাআল্লাহ আমরা সেদিন উচ্ছেদের ব্যবস্থা নেব। এই বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ঠিক আছে, আমি দেখি, আমি ভাইদের সাথে কথা বলে দেখি। স্থানীয়দের দাবি, রামু গুরুত্বপূর্ণ এই চৌমুহনী স্টেশন এলাকাকে দখলমুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। নিউজ ডেস্ক, পেনোয়া।